হ্যালো ভিউয়ার্স, নমস্কার, আদাব। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। স্যাম্পল ক্যাট টেকনিক্যাল চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকা বেল আইকনটি অল করে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে ধন্যবাদ। হ্যালো ভিউয়ার্স, আজকের টিউটোরিয়াল হুডি জ্যাকেটের উপরে করব। এই টিউটোরিয়ালের জন্য অনেকে রিকোয়েস্ট করছে যে হুডি নিয়ে একটু কাজ করেন স্যার। তো আমরা এই হুডি জ্যাকেটের ব্যাপারে কাজ করব। তো আমাদের সামনে একটি ছবি দেখতে পাচ্ছি, হুডি জ্যাকেটের ছবি। এই জ্যাকেটের উপরের ফেব্রিকেটা হচ্ছে টাপাটা, আর ইনসাইডে এটা হচ্ছে ব্যাক সাইডের র্যাংলেন, এবং ইনসাইডে যেটা আছে সেটা হচ্ছে আমরা রেগুলার যে জ্যাকেটটা পরি সেটা। তার মানে আমাদের টপে টাপাটা, ইনে নিট নিট গার্মেন্টস, এটা এলে পোলার পিস জাতীয়, এটা হচ্ছে নিট ফেব্রিক, হচ্ছে 220 জিএসএম। এই ফেব্রিকটা হচ্ছে 220 জিএসএম, এবং ওয়েস্টে যে রিপটা আছে এটাও 220 জিএসএম। ইনসাইডে ব্ল্যাক, এবং ইনসাইডে ব্ল্যাক টপ এবং ওয়েস্ট, টপে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্টাইপ। তো ভিউয়ার্স, এই হুডি জ্যাকেটটা আমরা মেক করতে যাচ্ছি। ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। এই র্যাংলেন এবং রেগুলার দুইটা মিলেই কিন্তু এই হুডি জ্যাকেট। তো এই টপে যে ডিজাইনটা দেখতেছি এটা কিন্তু টপের ডিজাইন, এটা হচ্ছে র্যাংলেন। আর নিচে যেটা দেখতেছি দুটা পিকচার নিটের, এটা কিন্তু রেগুলার জ্যাকেট যেগুলো আমরা পরে থাকি সেটাই। ভিউয়ার্স, আমরা এরকম ধরনের একটি জ্যাকেট বানাইতে পারলে আমরা যে কোনো জ্যাকেটই কিন্তু বানাইতে পারবো, তা হোক ওভেন, হোক নিট। তো এখানে নেট এবং ওভেন দুটা মিশ্রিতভাবে এই জ্যাকেটটি তৈরি করা হয়েছে, এবং এই রকম অনেক পোশাকই অ্যাভেলেবেল বায়ারে কিন্তু গার্মেন্টস পাঠায়। কিছু বায়ার আছে অ্যাভেলেবেল গার্মেন্টস পাঠায় যে আমার এইরকম সেম কপি লাগবে। আপনারা এইরকম সেম কপি কিভাবে করবেন, এই ভিডিওতে সেটাই দেখাবো, কিভাবে আপনারা এরকম সেম একটা কপি তৈরি করতে পারবেন। তারপরে ভিউয়ার্স, আপনার এই গার্মেন্টস এবং যে গার্মেন্টসটা বায়ার পাঠাইছে দুটার সাথে সমন্বয় করে দেখবেন যে ঠিকঠাক হয়েছে কিনা। ঠিক হলে বায়ারের কাছে পাঠাই দেবেন। এবং এই গার্মেন্টসটা যখন আপনি মেক করতে যাবেন তখন আপনার একটা মেজারমেন্ট চার্ট প্রয়োজন হবে। তো ওই মেজারমেন্ট চার্ট, এরকম একটা মেজারমেন্ট করে আপনারা মেজারমেন্ট চার্ট বানিয়ে নেবেন। যেগুলা প্রসেস প্রয়োজন, মেজারমেন্ট প্রয়োজন এবং মেজারমেন্ট অ্যাফেক্ট করবে সেগুলা পয়েন্টগুলো আপনারা এভাবে লেখে একটা মেজারমেন্ট চার্ট তৈরি করে নেবেন। এবং গার্মেন্টসটা কমপ্লিট হওয়ার পরে যে বাইরের মেজারমেন্ট যে সাইজটা করেছেন সেই সাইজটা তো থাকবেই, পাশে দিয়ে কিন্তু আপনারা এই যে খালি ঘর আছে, এই ঘরে টলারেন্সটা লিখে দিতে পারেন, কতখানি প্লাস পাইছেন মাইনাস পাইছেন, এই চার্ট সহকারে বাইরের কাছে পাঠাইতে পারেন। বায়ার চার্ট দেখলে খুশি হবে। এবং বায়ারের যে রিকোয়ারমেন্ট আছে অ্যানাদার সাইজ, গ্রেডিং সাইজ, তখন এই চার্ট থেকে যদি কারেকশান করতে হয়, কারেকশান করে বায়ার আপনাকে নতুন রিভাইজ করে চার্টটা দিবে, মেজারমেন্ট চার্ট দিবে। এবং ডানে বামে এই গ্রেডিং যেগুলো থাকবে এগুলো যখন বাল্ক প্রোডাকশান হবে তার আগে এই গ্রেডিংগুলো বাইরে করে দেবে। তো ভিউয়ার্স, আমাদের এই জ্যাকেট বানাইতে হলে আমাদের সর্বপ্রথম লেন্থ এবং উইথ প্রয়োজন। এই জ্যাকেটের মেজারমেন্ট সবগুলাই কিন্তু চেস্ট ওয়েস্ট বটম অ্যাক্রস, চেস্ট ওয়েস্ট বটম এগুলো কিন্তু সব হাফ মেজারমেন্ট। অ্যাক্রস ফ্রন্ট এটা তো সিঙ্গেলে থাকে, সেটা তো আপনারা জানেন। আর যেটা ডবল থাকে সেটা হচ্ছে হাফে হবে, যেমন অ্যাক্রস চেস্ট ওয়েস্ট, হ্যাঁ, এগুলো কিন্তু হাফ মেজারমেন্ট হবে। এবং এখানে র্যাংলেনের মেজারমেন্টও দেওয়া আছে, রেগুলারের মেজারমেন্টও দেওয়া আছে। এখানে লেখা আছে রেগুলার র্যাংলেন আলাদা আলাদা, অ্যাক্রস ফ্রন্টের মাপ দেওয়া আছে। তো একটা গার্মেন্টস ভিত্তি করেই কিন্তু মেজারমেন্টের উপরে, এবং র্যাংলেনের ক্ষেত্রে এই অ্যাক্রস ফ্রন্টের যে মেজারমেন্ট এগুলোর উপরেই কিন্তু র্যাংলেনের একটা ডিজাইন, হ্যাঁ, ভিত্তি করে। তো এটা
মেজারমেন্ট কি দিলে সুন্দর লাগবে আপনার কাছে, সৌন্দর্য আপনার কাছে, আপনি সুন্দর করতে হলে মেজারমেন্ট কিভাবে দিতে হবে এইভাবে উপস্থাপনা করে মেজারমেন্ট আপনি বায়ারের কাছে গার্মেন্টসটা সাবমিট করতে পারেন। বায়ার বাকিটা কমেন্টস করে বায়ারের মতো করে নেবে। তো যে গার্মেন্টসের মেজারমেন্ট চার্ট থাকে না, শুধু একটা স্যাম্পল থাকে, ভিউয়ার্স আপনারা এইভাবে কাজটা কিন্তু শুরু করতে পারেন। যারা নতুন তাদের জন্য বলছি, আর যারা পুরাতন তারা তো জানেনই কিভাবে কি করতে হবে, আর না জানলে জেনে নেবেন। এখন আমরা এই রেক্ট্যাঙ্গেল এবং রেগুলার জ্যাকেটের প্যাটার্ন একই সঙ্গে করব, এবং এই একটা জ্যাকেটের প্যাটার্ন যদি আপনি বানাইতে পারেন, আশা করি এইরকম কোনো জ্যাকেটে আপনি পিছিয়েও পাওয়া হবেন না। আমি সেই কাজটা এখানেই দেখে দেব। এই জ্যাকেটের কিন্তু এই হুডটা জিপার সিস্টেম। আপনি চাইলে এই হুড খুলে রেখে আপনি শুধু এই জ্যাকেটটা পরতে পারেন। আবার আপনি যদি চান যে আমি হুড লাগায় পরবো, সেটাও পারেন, কারণ এখানে একটা কলার আছে, 5cm একটা কলার আছে, আর হুড লাগানোর পরে কলারটা হুডের ভিতরে ঢুকে যাবে, আর এই ব্যান্ডটা কিন্তু বাইরে শো করবে। এই হুড পরলেও এই ব্যান্ড শো করবে, আর এই ব্যান্ড এবং কলারের মাঝখানে দিয়ে জিপারটা ফিটিং করা আছে। তো ভিউয়ার্স একদিনে এরকম সব কিছু শেখা সম্ভব না। আজকে একটু দেখলেন, কালকে একটু দেখলেন, হ্যাঁ, প্রসেস বাই প্রসেস করবেন, আস্তে আস্তে শিখতে পারবেন। তবে এই সিস্টেমের জ্যাকেট যদি আপনি বানানো জানেন, তাহলে জ্যাকেটের জগতে আপনি কিন্তু ফেল করবেন না, আশা করছি। এই জ্যাকেট বানান চাইলে আপনি যে কোনো জ্যাকেটের স্পেকে আসলে কিন্তু আপনি বানায় দিতে পারবেন, তা হোক র্যাংলান আর হোক রেগুলার। তো ভিউয়ার্স আমরা এই জ্যাকেটটা কিভাবে মেক করতে হবে সেই কাজটা আমরা দেখব। তো আমরা এটা মিনিমাইজ করে আমরা সফটওয়্যারটা ওপেন করে নিই, যে সফটওয়্যারে আমরা কাজ করতে চাচ্ছি। ভিউয়ার্স আমরা কিন্তু প্যাটার্ন বানাইতে হবে, তা আমরা কোন সফটওয়্যার ইউজ করে প্যাটার্ন বানাবো এটা কিন্তু আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি কোন সফটওয়্যার ইউজ করবেন সেটা একটা ব্যাপার, আর আপনি যে প্যাটার্ন মেক করা শিখতেছেন, তৈরি করা শিখতেছেন, এটা কিন্তু আরেকটা ব্যাপার। তো আপনার প্যাটার্ন শিখা একরকম জিনিস, সফটওয়্যার হ্যান্ডেলিং করা একরকম জিনিস। আমি এখানে কিন্তু দুটা কাজ একসঙ্গেই শেখাবো। আমরা এখানে সামনে যে পিডিএফটা দেখতেছি এটা হচ্ছে গার্বার 10.2। আপনারা চাইলে আরও সামনের দিকে যেগুলো ভার্সন আসতেছে এগুলো ভার্সন ইউজ করতে পারেন। তো ভিউয়ার্স আমরা এই প্যাটার্ন ডিজাইনটা ওপেন হয়েছে। আমি এখানে আজকে যে কাজটা শুরু করব সেটা হচ্ছে ডাইরেক্ট প্যাটার্ন ডিজাইন ওপেন করে নিয়ে এখানে প্যাটার্ন বানানো শুরু করব। আপনাদের যদি প্রশ্ন থাকে যে আমরা প্যাটার্ন ডিজাইন ডাইরেক্ট তো বসে ওপেন করে দেখালো, কিন্তু কিভাবে কোথায় কি সেভ করব সেগুলো তো কিছুই দেখালো না। আমার এই চ্যানেলের মধ্যে টি শার্টের একটা ভিডিও আছে, একটা 5 পকেটের ভিডিও আছে, এই ভিডিওগুলো দেখবেন, এখানে সব কিছু দেখানো আছে। ওখানে দেখলে আপনারা কিন্তু বুঝতে পারবেন, কারণ এখানে আবার নতুন করে ফাইল ফোল্ডার বানানো এগুলা করে টাইম আমি নষ্ট করতে চাচ্ছি না। তো ভিউয়ার্স আমরা মেজারমেন্ট চার্ট ওপেন করে নিলাম, দরকার নেই, এটা নিয়ে কাজ করব। তো ভিউয়ার্স আমাদের এই মেজারমেন্ট চার্ট থেকে আমরা শুরু করব গার্মেন্টসের লেন্থ এবং উইথ দিয়ে। আমাদের এখানে যেহেতু হাফ মেজারমেন্ট চেস্টের, তো চেস্টের মেজারমেন্ট হাফ হলে হাফেরও কিন্তু অর্ধেক নিতে হবে। তাহলে আমরা এখানে হচ্ছে 17 cm দেখতেছি, 70 cm দেখতেছি লেন্থ। এখানে লেন্থ লেগেছে ফ্রন্ট লেন্থ ফ্রম হাই পয়েন্ট শোল্ডার, তার মানে হাই পয়েন্ট শোল্ডার থেকে, এই হাই পয়েন্ট শোল্ডার থেকে লেন্থ এখানে 70 cm। এখানে লেগেছে ব্যাক লেন্থ, এটা ব্যাক লেন্থটা হচ্ছে এই ব্যাগের এই নেক পয়েন্ট থেকে নিচের দিকে, এখানে হচ্ছে 68.8 mm। এখানে আমাদের টোটাল দুটা লেন্থ কিন্তু সমান হয় 70 cm। এখানে যে নেক ডবের জন্য যে নেক ডব, এখানে একটা নেক ডব আছে, এই নেক ডবটা আমরা হাইলাইট করে রাখতেছি। নেক ডব হচ্ছে 1.2 cm। জ্যাকেটের নেক ডব অতিরিক্ত বেশি দিতে হয় না, এটা 1.2 cm, এটা এনাফ। এবং আপনি যদি এখানে এই জ্যাকেটের নেক ডব খুঁজেন, এই হুড লাগানোর পরে কিন্তু নেক ডব খুঁজেই পাবেন না, কিন্তু প্যাটার্নে কিন্তু এই 1.2 mm নেক ডব লাগবে। তো ভিউয়ার্স আমরা এখানে যে মেজারমেন্টটা দেখতেছি এই মেজারমেন্ট নিয়ে আমরা কাজটা শুরু করতে পারি। আমরা এখানে এই লেন্থ, তারপর হচ্ছে ব্যাক লেন্থ, এই দুটো পয়েন্ট আমরা নিচ্ছি, এবং চেস্টের মেজারমেন্ট যেটা চেস্ট হচ্ছে
25 এই সেন্টিমিটার হচ্ছে উইথ, এটার অর্ধেক আমরা নেব, আমরা হচ্ছে 27.5 উইথে নেব। তো ভিউয়ার্স আমরা এখানে আমরা প্যাটার্ন ডিজাইনে চলে গেলাম। প্যাটার্ন ডিজাইনে যাওয়ার পরে আমরা এখানে রেক্ট্যাঙ্গেলে যাব। এই রেক্ট্যাঙ্গেল ক্লিক করে নিয়ে পিডিএফে একটা ক্লিক করে দিলাম। দেওয়ার পরে ডবল বাটন একসাথে ক্লিক করলাম, করার পরে এক্সেল লেন্থ যেটা, এক্সেল লেন্থ হচ্ছে 70 cm, তারপর হচ্ছে উইথ দিব হচ্ছে 27.5, আমরা ওকে বাটন ওকে করে দিব, আবারও ওকে দিব। আমাদের যে মেজারমেন্ট প্রয়োজন লেন্থ এবং উইথ, ভিউয়ার্স আমরা আবার মেজারমেন্ট চার্ট দেখতেছি, মেজারমেন্ট চার্ট দেখে নেব। আমরা মেজারমেন্ট চার্ট অনুযায়ী 3টা পয়েন্টে আমরা কিন্তু হাইলাইট করছি, আরও একটা পয়েন্ট করলাম হাইলাইট, এটা হচ্ছে চেস্ট, এটা হচ্ছে ওয়েস্ট, এটা হচ্ছে বটম, এটা হচ্ছে বটম রিল্যাক্স। এই 4টা পয়েন্ট কিন্তু আমরা একসঙ্গে নিতে পারি, কারণ এই যে ওয়েস্ট রিল্যাক্স এটা, এই ওয়েস্ট রিল্যাক্স যেটা, এটা স্টেট মেজারমেন্টের উপরে এই রিল্যাক্সের হিসাবে রিপ হবে। এই রিপটার সাথে লাগাই দিলে এই জায়গাটা একটু নারো হয়ে যাবে নিচে। আর জ্যাকেটের বিশেষ করে এটা একটু নারো লাগে, কারণ এদিক দিয়ে যদি ফিটিং না হয়, এখানে বডির সঙ্গে ফিটিং না হয়, শীতের দিন এখান দিয়ে ঠান্ডা ঢুকবে, যার জন্য এখানে রিপটা একটু শর্ট রাখা হয় যাতে ফিটিং হয়ে থাকে এই জায়গাটা। তো ভিউয়ার্স আমরা এই যে কয়টা মেজারমেন্ট নিয়ে আমরা কাজ করব, সে কয়টা মেজারমেন্ট আমরা এখানে নিয়েছি, এবং এই যে 45 সেন্টিমিটার যেটা, এটা আমরা নিয়ে নিই, এটা দিয়ে আমরা শুরু করব। এই 45 সেন্টিমিটার ওয়েস্টের মেজারমেন্ট। তো এখান থেকে আমরা এখান থেকে কন্ট্রোল F4 দিয়ে আমরা অফ সিটি ব্যান্ড নিচ্ছি, নেওয়ার পরে -5 cm, এই 5 cm এতে একটা টান দিয়ে দিলাম। দেওয়ার পরে কি করতেছি, এখানে আমরা 45 এর অর্ধেক হচ্ছে 24.5, আমরা স্প্লিট নেব, কন্ট্রোল F10 দিয়ে লাইনের উপর দিয়ে ডবল বাটন একসঙ্গে দিয়ে ছাড়ে দেব 2.5। আমরা এই পর্যন্ত আমাদের প্রয়োজন, আমরা কেটে দিলাম। আমাদের এই টানটা কেটে দেব, ডিলেট, এখান থেকে আমরা একটা লাইন দিয়ে দেব, স্ট্রেট শিপ ধরে এই স্ট্রেট, এখানে একটা লাইন দিয়ে দিলাম। আমাদের এখান থেকে যেটা হবে সেটা হচ্ছে রিপ, এখান থেকে এই জায়গাটা রিপ হবে, রিল্যাক্সের মেজারমেন্ট। তো আমরা এটা ওয়েস্টটা এখানে বানায় নিলাম। এখন যে কাজ করতে হবে, নেক ডপ, আমরা অফ সিটি ব্যান্ড দিয়ে কাজ করতেছি, -1.2, অ্যাপ্লাই, ওকে। ভিউয়ার্স এখানে আমাদের আরো একটা কথা বলা হয়নি, আমাদের জ্যাকেটের মেজারমেন্ট এবং বায়ার, এখানে আপনাদের যে বায়ার কাজটা দিছে সে বায়ারের নাম এখানে লেখা দেবেন। এখানে লেখা আছে বায়ার মৃগেন, স্টাইল নাম্বার J0004। এখানে আপনাদের যে স্টাইল গার্মেন্টসের যে স্টাইলটা লেখা থাকবে স্যাম্পলে, আপনারা সেভাবে লেখা রাখবেন। আইটেমটা যা হবে ডিসক্রিপশান ম্যানস হুডি জ্যাকেট, আমি এটা ম্যানসের একটা হুডি জ্যাকেট তাই লিখছি, আপনাদের স্টাইল যা হবে এরকম করে লিখে নেবেন। লেখার পরে আপনারা এই মেজারমেন্ট চার্টটা বানায় নিয়ে তারপর কাজ শুরু করবেন। তো ভিউয়ার্স আমাদের এখানে নেক উইথ যে মেজারমেন্টটা আছে, নেক উইথ, এখান থেকে আমরা নেক উইথ মানে যেখানে কাজ করব সেখানে আমরা হাইলাইট করে দেবো যে পয়েন্টে কাজ হয়ে গেছে। এখানে হচ্ছে শোল্ডার আছে হচ্ছে 46 cm, আর শোল্ডার ডিপ, শোল্ডার স্লোপ 4 cm, এই শোল্ডার উইথ আর হচ্ছে শোল্ডার স্লোপ, এই দুটা মেজারমেন্ট আমরা হাইলাইট করে দিলাম।
এই দুটো কাজ আমি এখন করে নেব। এখান থেকে আমি একটা লাইন দিয়ে নিলাম -4, এটা হচ্ছে শোল্ডার সুলভ। আর এখান থেকে আমি আরেকটা লাইন দিয়ে নিব, এটা হচ্ছে শোল্ডার উইথের জন্য। শোল্ডার উইথ 45, এখানে হচ্ছে বটম হচ্ছে 45, বটমটা করে নিছি। এখানে হচ্ছে শোল্ডার 46 শোল্ডার উইথ 46। তাহলে আমরা হচ্ছে এখান থেকে লাইনটা দেব 23। এখানে আমাদের হাফ মেজারমেন্টে কাজ করা হচ্ছে -23। আমাদের এখানে হচ্ছে শোল্ডার পয়েন্ট। আমরা এই পয়েন্টটা এখানে এই লাইনে আমার এখানে নিয়ে আসবো, এই লাইনে এখানে নিয়ে আসবো, নিয়ে সেখানে পয়েন্ট বানিয়ে নেব। ভিউয়ার্স, এটা করতে গেলে আমাদের এখানে মডিফাই এখানে হচ্ছে ক্লিপ লাইন, এই ক্লিপ লাইনটা আমরা এখানে ফলো করব। ক্লিক করে দিয়ে যে লাইনটা ছোট করব সেই লাইনের উপর ক্লিক করে দিয়ে যে লাইনের সমান করব সেই লাইনে আরেকটা ক্লিক দিয়ে দেব। দেওয়ার পরে ভিউয়ার্স এটা এর সঙ্গে জয়েন্ট হয়ে গেছে। এখন এই লাইনটা ছোট করতে চাচ্ছি এখানে, তাহলে এই লাইনে ক্লিক করে এই লাইনে একটা ক্লিক দিয়ে দিলে কিন্তু এখানে ছোট হয়ে গেল। আমরা এখন দেখতে পাচ্ছি ভিউয়ার্স, আমাদের শোল্ডার স্লোপের যে পয়েন্টটা সেটা আমরা দিয়েছি। এখন আমরা ফ্রন্ট এবং ব্যাক নেক উইথের যে প্লেসমেন্টটা সেটা আমরা দিয়ে নেব। আমরা মেজারমেন্ট চার্ট থেকে দেখি কত আছে। ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি নেক উইথ 20, তো নেক উইথ 20-এর অর্ধেক 10, আমরা হাফে আমরা 10 দিয়ে নেব। এবং ব্যাক নেক ড্রপ 1.2 mm, ফ্রন্ট নেক ড্রপ 10 cm। তো আমরা এখানে 5 পয়েন্ট শোল্ডার থেকে 10 cm দূরে একটা লাইন দিয়ে নেব, -10। এখান থেকে আমরা স্প্লিট দিয়ে লাইনগুলা কেটে নেব। স্প্লিট, কন্ট্রোল F10, লাইনের উপর ক্লিক করে, সরি এভাবে না, কন্ট্রোল F10, লাইনের উপর ক্লিক করে ডবল বাটন ঠাসা ধরে এই কর্নারে নিয়ে এসে ছাড়ে দেব। দেওয়ার পরে এই অ্যারোটা চাচ্ছে যে মেজারমেন্ট এখানে আমি দিলে, হাইলাইট করা দিলে, এখানে দিলে এই সাইড থেকে করবে, এই সাইডে জিরোর সাইড মানে এই সাইডটা দিলে এই জিরোর ঘরের মধ্যে আমরা মেজারমেন্ট দেবো। এখানে 10 cm দিয়ে দিলাম। যারা পুরাতন তারা তো জানেন, যারা নতুন তাদের জন্য এটা। এই একইভাবে ডবল বাটন একসাথে ক্লিক করে দিয়ে এখানে 10 দিয়ে দেব। আমরা কন্ট্রোল F1 দিয়ে লাইন ডিলেট, এই ডিলেটটা দিয়ে দিলাম। এখন আমরা এখান থেকে শেপটা দিয়ে নেব। এখান থেকে আমরা একটা এই লাইনের সঙ্গে একটা লাইন কার্সর ভ্যালু করে দিলাম, শিফট চাপ দিয়ে লাইনের সঙ্গে লাইনটা অ্যাড করে দিলাম। এখন যে কাজটা করতে হবে, এখানে আমরা শেপ দিয়ে নেব। শেপের জন্য এই যে লাইনে গিয়ে এখানে 2 পয়েন্ট কার্ভটা এই লাইনে ক্লিক করে এই লাইনের সঙ্গে ক্লিক করে হালকা করে একটা শেপ দিয়ে দেব। আমরা এখান থেকে এই গামে ক্লিক করে দেব যাতে এক জায়গাতে লাগে না ধরে। এইভাবে আমরা লাইনটা এখানে বসাই দিলাম। এই লাইনের পয়েন্ট থেকে এখানে আরেকটা লাইন দেব। এটা হচ্ছে ফ্রন্টের। ভিউয়ার্স, আমাদের এই ফ্রন্টের যে আয়তন, এই আয়তন হিসাবে কিন্তু আমাদের এই কলারটা হবে। তো আমরা দেখিনি কত হয়েছে মেজারমেন্ট দেখার জন্য অল্টার 9, অথবা এখান থেকেও কিন্তু আমরা এই গেডিংয়ে শো করে এই স্ট্রেট লাইন দিয়েও কিন্তু আমরা এখানে ক্লিক করলে, স্ট্রেট না হচ্ছে লেন্থ, শুধু লেন্থ দিয়ে এখানে ক্লিক করলে আমরা রাইট বাটন ওকে দিলে আমরা দেখতে পাচ্ছি এখানে 26.35
অলরাউন্ড হাফে মেজারমেন্ট, এটাকে আমাকে অলরাউন্ড করতে গেলে এখানে কিন্তু এটা ডবল করতে হবে। তো আমাদের মেজারমেন্ট যেহেতু হাফে, আমরা প্যাটার্নটা হাফে বানাবো, তো আমরা এই হাফের মেজারমেন্ট ফলো করলে হবে। এটা আমরা পরে দেখবো, এই নেকের মেজারমেন্টটা পরে দেখবো। আমাদের যে মেজারমেন্টটা আছে সেই মেজারমেন্ট অনুযায়ী আমরা কাজ অলরেডি করছি। ভিউয়ার্স, আমাদের এখানে যে নেকের কাজটা এটা কিন্তু হয়ে গেছে। আমরা আবার মেজারমেন্ট চার্টে যাব। মেজারমেন্ট চার্টে যাওয়ার পরে আমাদের অ্যাক্রস ফ্রন্টের কাজটা করতে হবে। তো অ্যাক্রস ফ্রন্ট আমরা রেগুলারের কাজটা করে নিই আগে। রেগুলার মিডল 42, এটা হচ্ছে রেগুলার অ্যাক্রস ফ্রন্ট রেগুলার মিডল 42, ব্যাগের আছে হচ্ছে 44। তো এই মেজারমেন্টটা আমরা আগে দিয়ে নেব। আমাদের এখানে 27, এখান থেকে 27 আরম হোল স্টেট। আচ্ছা, এখানে আমরা অ্যাক্রস ফ্রন্ট রেগুলার 42 এবং অ্যাক্রস ব্যাক রেগুলার 44, এই মেজারমেন্ট দিয়ে আমরা কাজ শুরু করব। তো আমাদের আরম হোল স্টেট কত আছে এটা একটু দেখে নিতে হবে। আরম হোল স্টেট 33, আর হচ্ছে আরম হোল স্টেট 27, এটা হচ্ছে রেগুলারের মেজারমেন্ট 27-এর অর্ধেক আমরা দেব 13.5। এখান থেকে আমরা দেব 13.5 মাইনাস 13.5। এখানে কিন্তু আমাদের অ্যাক্রস ফ্রন্ট এবং অ্যাক্রস ব্যাগের মেজারমেন্ট, এটা রেগুলারের জন্য দিচ্ছি। এই গ্রেন লাইনটা একটু ছোট করে দেব, কাজ করতে সুবিধা হবে। অ্যাডজাস্ট লেন্থ দিয়ে ক্লিক করে লাইনের উপর এ কালো হলে রাইট বাটন ক্লিক করে ভ্যালুটা কাটছর করে দেয়। এখানে এই যেখানে এই বৃত্তটা আসছে এখানে ক্লিক করে দিলে এটা ছোট হয়ে যাবে। ছোট হয়ে গেছে এটা। এখন এখান থেকে আমরা স্প্লিট দিয়ে আমরা এই ফ্রন্টের যে অ্যাক্রস ফ্রন্টের যে মেজারমেন্টটা, এই মেজারমেন্টটা কিন্তু আমরা ইনশিওর করব। এখান থেকে আমাদের অ্যাক্রস ফ্রন্টের মেজারমেন্ট আছে হচ্ছে 42 এবং 44 ব্যাগ। এটা হাইলাইট করে দিলাম, দিয়ে এই দুটো মেজারমেন্ট ওকে করে নেব। 42-র অর্ধেক হচ্ছে 21। এখানে স্প্লিট কন্ট্রোল F10 দিয়ে স্প্লিট নিয়ে লাইনে একইভাবে ডবল বাটন ক্লিক করে দেব। লাইনে ক্লিক করে ডবল বাটন একসাথে ক্লিক করে পয়েন্টে নিয়ে এসে ছেড়ে দেওয়া। এখানে 21 স্টার। এখান থেকে যেহেতু 44 আছে, তো এখান থেকে আরও 1 সেম দূরে আর একটা দিলে কিন্তু হয়ে যাচ্ছে। এই 1 সেম দূরে আর একটা দিয়ে দিলাম 1 সেম। তার মানে এখানে দাঁড়ালো হচ্ছে 22। আমাদের এই যে মাথাটা দেখতেছি এটা আমাদের প্রয়োজন নেই, এটা ব্যাক এটা ফ্রন্ট। আমরা অ্যাক্রস ফ্রন্টের মেজারমেন্ট কিন্তু পেয়ে গেছি। ভিউয়ার্স, আমরা এখন আর্ম হোল ডিপ কীভাবে মেজারমেন্ট ইনশিওর করা যায় এটা আমরা করব। তো আর্ম হোল ডিপ আমরা দেখেছি 27 cm, 27 আর্ম হোল ডিপ স্টেট পয়েন্ট, মানে আর্ম হোল স্টেট পয়েন্ট হচ্ছে 27। এটা আমরা হাইলাইট করে দিলাম। দেওয়ার পরে আমরা প্যাটার্ন ডিজাইনে গেলাম। যাওয়ার পরে আমরা প্রথমে লাইনে যাব, এটার পরে লাইন, এই লাইন 2 পয়েন্ট কার্ভ। আমরা এখানে পয়েন্ট কার্ভ ক্লিক করে দিয়ে এখানে আবার 2 পয়েন্ট কার্ভ ক্লিক করে দেব। দেওয়ার পরে আমরা এখানে কম্পাস দেব। কম্পাস দেওয়ার পরে কতখানি এই লাইনটা কতখানি নিচে দেব সেটা এখানে চাচ্ছে। আমরা 27 cm নিচে দেব, দিয়ে এন্টার দিয়ে দেব। আমরা এখানে একটা লাইন কিন্তু হয়ে গেছে। এই যে বৃত্তটা
সরালরা করতেছে, কারণ এখান থেকে এই পয়েন্ট থেকে যেখানে দিই 27 কিন্তু হবে। তো আমরা এই পয়েন্ট আর এই পয়েন্ট ধরছি, আমরা এখান থেকে ওইখানে দিতে পারি, কিন্তু এখান থেকে এখানে দিতে পারি, এখান থেকে এখানে। আমার লাগবে কোনটা, এই রেক্ট্যাঙ্গেলটা যত হাফ চেস্টের মেজারমেন্টে করা আছে সেহেতু এইচ হচ্ছে এটা। তো আমরা এখানে একটা ক্লিক করে দিলাম, দেওয়ার পরে এই যে লাইনটা কিন্তু হয়ে গেছে। আমরা এখানে ফ্রন্ট দেব, ফ্রন্টটা আমাদের এই শেপটা কিন্তু এভাবে দিলে কিন্তু শেপ হবে, ঠিক আছে, কিন্তু কোনো গার্মেন্টসের শেপ কিন্তু এখানে এইরকম হয় না, ঠিক আছে, এই জন্য এটা এইভাবে দেওয়া যাবে না, এটা এখানে থাকবে, ঠিক আছে, এখানে এই জায়গার মধ্যে থাকবে, ঠিক আছে, কিন্তু এটা শেপটা হবে অ্যাকচুয়াল এইরকম। এখানে আমরা ক্লিক দিয়ে দিলাম, দেওয়ার পরে রাইট বাটন ওকে, ওকে, আবার রাইট বাটন ওকে, ওকে। তো ভিউয়ার্স, আমরা এখানে যে মেজারমেন্টটা প্রয়োজন সেটা কিন্তু আমরা পেয়ে গেছি, স্টেট মেজারমেন্ট 27। আমরা দেখে নিই এখানে 27 আছে কি না। আমাদের এখানে পয়েন্টে ধরতে একটু প্রবলেম হয়েছে, আমরা আবার ভালো করে ধরে নিচ্ছি। স্টেট, এই লাইনের উপর ক্লিক করে পয়েন্টে গিয়ে ছেড়ে দেব। এই বৃত্তটা কিন্তু রেড কালার হয়েছে, এটাও তাই। এখানে আমরা 100% দেখতে পাচ্ছি 27, কিন্তু এভাবে না করে আমরা অন্যভাবে করলে কিন্তু অনেক কয়বার ট্রাই করা লাগতো। এইভাবে কম্পাসটা করলে কিন্তু আমাদের একবারই হয়ে যাচ্ছে। ওকে, আবার ওকে। আমরা এখানে আবার ক্রিয়েটের ভিতর গিয়ে এই 2 পয়েন্ট কার্ভ নিয়ে এই লাইন থেকে ব্যাগের লাইনটা দিয়ে দেব। এই ব্যাগের লাইনটা কিন্তু এভাবে আমরা ব্যাগের লাইনটা সুন্দর মতো বসিয়ে দেব। এই এই ত্রিভুজের মধ্যে আমরা এটা বসিয়ে দেব। ওকে, আমাদের কিন্তু অ্যাক্রস ফন্টের মেজারমেন্টটা কিন্তু কমপ্লিট। ভিউয়ার্স, এখন যে কাজটা করতে হবে, এখান থেকে টান দিতে হবে, সেটা হচ্ছে শোল্ডারের জন্য। শোল্ডারের জন্য একটা টান দিয়ে নিই, স্ট্রেট লাইন, এই স্ট্রেট, এখানে একটা টান দিয়ে এই পয়েন্ট থেকে, এই খারাপ পয়েন্ট থেকে এখানে একটা টান দিয়ে দেবো। তারপরে ওকে, আমাদের এখন ফ্রন্টটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে অলরেডি। এগুলা পয়েন্ট আমরা এখন বাদ দিয়ে দেবো, বাদ, এটাও আমাদের দরকার নাই, শোল্ডার স্লোপ দিয়ে তো পেয়ে গেছি, থাকলে এটা থাকলে আবার ক্ষতিও নেই। তবে আমরা এই নেকের এই পয়েন্টগুলো আমরা ডিলিট দিয়ে দেবো, এটাও ডিলিট। তাহলে আমাদের কিন্তু অনেকটা গ্যাদারিং কমে গেছে। ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি এখানে একটা বৃত্ত মতো একটা করে নিতে পেরেছি, প্যাটার্ন স্কেচ, এটাকে প্যাটার্ন স্কেচ বলা হয়। এখানে এখন র্যাং লেন্থ স্লিপের যে র্যাং লেন্থ নেগের যে পয়েন্টটা সেটা কিন্তু আমরা এখানে দিয়ে নেব, এবং ব্যাগেও যে ব্যাগের যে র্যাং লেন্থের যে ইয়েটা পয়েন্টটা এটা কতখানি হবে সেটা কিন্তু আমরা এখান থেকে দিয়ে নেব, এবং র্যাং লেন্থ স্লিপের যে স্টেট ডিপ এটাও কিন্তু আমরা দেখে নেব এখন। তো ভিউয়ার্স, দুটো কাজ একসঙ্গে হচ্ছে, এটা একটু ভালো করে বুঝতে হবে কিন্তু। এটা আমরা হচ্ছে অ্যাক্রস ফ্রন্ট র্যাং লেন্থ মিডল পয়েন্টে আমরা হচ্ছে 34 র্যাং লেন্থের উইথ, এই এখান থেকে এটা 34 থাকবে, এবং সুন্দর মতো লিখে দিছি কিন্তু এখানে অ্যাক্রস ফ্রন্ট র্যাং লেন্থ মিডল, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত মিডলের যে মেজারমেন্টটা হবে সেটা হচ্ছে 34, আর ব্যাকেটটা একইভাবে 36। ভিউয়ার্স, আমরা এই র্যাং লেন্থ স্ট্রেট লাইনটা এখানে কত আছে আমরা একটু দেখে নিই। আমাদের এখান থেকে মেজারমেন্টটা কত আছে, এইখান থেকে এই পয়েন্টে হবে আর কি, বা এই পয়েন্টে হবে। ফ্রন্টে আছে হচ্ছে 31। এখানে হচ্ছে আর্মহোল স্ট্রেট নেক পয়েন্ট, আর্মহোল টু নেক পয়েন্ট স্ট্রেট, এখানে 33 সেন্টিমিটার স্যাম্পলে পাওয়া যাচ্ছে, আমাদের এটা 30 সেন্টিমিটার দিতে হবে। তো আমরা এখানে আরেকটা জিনিস দেখে নিই, সেটা হচ্ছে
আমাদের এই র্যাঙ্ক লেন্থের যে পয়েন্ট আছে, পয়েন্ট টু পয়েন্ট এটা কত আছে, ফন্ডের পয়েন্ট টু পয়েন্ট এটা কত আছে। তো আমাদের এই জিনিসটা কিন্তু দেখে নিতে হবে। আমাদের পয়েন্ট টু পয়েন্ট কত এটা দেখে নিই। র্যাঙ্ক লেন্থ আর্ম হোল নেক উইথ নেক অন নেক উইথ পয়েন্ট টু পয়েন্ট ব্যাক নেক উইথ পয়েন্ট টু পয়েন্ট 13 cm। আমাদের এটা হচ্ছে 13 cm রাখতে হবে। 13 cm এর অর্ধেক আমরা এটা 13 cm এর অর্ধেক রাখবো হচ্ছে 6.5। 6.5 এর জন্য আমরা কি করবো, একটা স্ট্রেট লাইন দিই। স্ট্রেট এখান থেকে লাইনটা শুরু করি, শিপ ধরে ডবল মারুন একসঙ্গে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আমরা যদি এখানে ওয়াইয়ের ঘরে মান দিয়ে দিই 6.5, এটা কিন্তু হয়ে যাবে। 6.5 এটা দিলাম। দেওয়ার পরে লাইনটা আমরা একটু অ্যাডজাস্ট করে নেব। এখানে কিন্তু র্যাঙ্ক লেন্থের এই ইয়াটা বসবে আর কি, এখান থেকে কিন্তু এই শেপটা শুরু হবে। তো এখানেও কিন্তু ব্যাগেও কিন্তু একই অবস্থা। এখানে আমি বসাই দিলাম। ব্যাগের এই র্যাঙ্ক লেন্থটার শেপটা কিন্তু এখান থেকে শুরু হবে। তো বাকি লাইনগুলো আমরা ডিলিট দিয়ে দিচ্ছি। এটা ভিউয়ার্স, এখন আমরা এই র্যাঙ্ক লেন্থের যে লাইনটা, এই লাইনটা এখানে টেনে নেব। এখন আমরা দেখব র্যাঙ্ক লেন্থের চেস্ট কত আছে। অ্যাক্রস ফ্রন্ট র্যাঙ্ক লেন্থ মিডল 34, 36, 34, 36। আমরা কিন্তু এখানেই 34, 36 দিয়ে নিতে পারি। কন্ট্রোল F10 দিয়ে স্প্লিট নিব, এই লাইনে বসাই দিয়ে ছেড়ে দেবো ডবল বাটন একসাথে। এখানে আমার হচ্ছে 34 এর জন্য হচ্ছে 34 এর অর্ধেক হচ্ছে 17, 17। আর এখান থেকে আরও 1 সেন্টিমিটার দূরে আরেকটা এখানে দেব। এই মেজারমেন্টগুলো আমরা ডিলিট করে দিচ্ছি। ক্লিয়ার। ভিউয়ার্স, এখান থেকে আমরা এই র্যাঙ্ক লেন্থের যে এটা আমরা দিব। তো এখানে লাইন, কার্ভ লাইন, আমরা এই পয়েন্টে ক্লিক করার পরে লাইন, কার্ভ লাইন নেওয়ার পরে রাইট বাটন দিয়ে আবার এই 2 পয়েন্ট কার্ভ নেব। নেওয়ার পরে আমাদের কিন্তু এখানে এটা ব্যাগের জন্য, হ্যাঁ এটা ব্যাগের জন্য, আর এটা হচ্ছে ফন্টের জন্য। আমরা ফন্টের শেপটা আগে দিয়ে নিতে পারি। ফন্টের শেপ দেওয়ার জন্য আমাদের যা করতে হবে, এই পয়েন্টে একটা ক্লিক করে দিতে হবে। এই পয়েন্টে ক্লিক করে দেওয়ার পরে আমাদের র্যাঙ্ক লেন্থের স্লিভের যে শেপটা, এই শেপটা এই আর্মহোলের ইনের যেটা আছে রেগুলারের সাথে মিলাই দিয়েই আমরা কিন্তু এটা এখানে দিয়ে দিতে পারি। এই পয়েন্টে আমরা দিয়ে একটু গিয়ে মাত্রা শেপ করে দেব, হালকা একটু শেপ করে দিলাম। ওকে ওকে, আবার লেফট বাটন দিয়ে ওকে। আমাদের একইভাবে কিন্তু এই ব্যাগেরটাও কিন্তু দিতে হবে। আমরা লাইনে গেলাম, 2 পয়েন্ট কার্ভ, তারপর হচ্ছে লাইনে ক্লিক করে দিলাম। দেওয়ার পর রাইট বাটন ওকে। আমরা নেক্সট 2 পয়েন্ট কার্ভ নেব। নেওয়ার পরে এখানে 2 পয়েন্ট কার্ভ দিয়ে এখানে ওকে। আবার এইখানে আমরা পয়েন্টটা দিয়ে দেব, দিয়ে এখানে একটু শেপ হবে হালকা।
ওকে ভিউয়ার্স, এখানে কিন্তু বেশ কয়েকটা পয়েন্ট দেখাচ্ছে। এখানে কিন্তু কোনো আপসেট হওয়ার কোনো ব্যাপার নেই। এই শেপটা একটু হালকা আমরা স্মুথ করে দেব। এটার জন্য মডিফাই এই শেপে গিয়ে এই শেপটা একটু হালকা স্মুথ করে দেব। ওকে, আমাদের কিন্তু বডি কিভাবে করতে হবে সেটা কিন্তু আমাদের হয়ে গেছে। আমরা এটা এইভাবেই রাখবো, এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে স্লিপটা আমরা এখানে ড্রয়িং করে নেব। ভিউয়ার্স, আমাদের বডি যেখানে যা মার্ক করা প্রয়োজন এটা আমরা কিন্তু করে নিছি। এখান থেকে চেস্টের মেজারমেন্ট আমরা তো প্রথমেই দিয়ে নিছি। চেস্টের যে মেজারমেন্টটা আমরা কিন্তু প্রথমে এটা দিয়ে রাখছি। আমরা দেখতে পাচ্ছি 55 ছিল মেজারমেন্ট, তার অর্ধেক হচ্ছে 25 cm। তো আমরা চেস্টেরটা পেয়ে গেছি, এখন আমরা স্লিপের মেজারমেন্টটা করে নিব। স্লিপের মেজারমেন্ট করার আগে র্যাং লেন্থ এবং এই রেগুলার জ্যাকেট যদি হয়ে থাকে একসঙ্গে, তাহলে এই যে পয়েন্টটা আছে এটা রেগুলারের পয়েন্টের থেকে কিন্তু আরও 2 সেন্টিমিটার ছোটো হবে এই র্যাংলেন স্লিপের যে স্লোপটা। তাহলে আমরা কি করতে পারি, এখান থেকে 2 সেন্টিমিটার নিচে একটা লাইন দিয়ে নেব। এই লাইন এই পয়েন্টে দিয়ে আমরা এই কাটছুর রেখে এখানে ডবল বাটন একসঙ্গে ক্লিক করে দেব। এখানে 2 cm, এখানে আমরা 2 cm দিয়ে দেবো। 2 cm, আমরা যে 2 cm এখানে একটা লাইন পেয়ে গেছি। ভিউয়ার্স, আরেকটা জিনিস আমরা দেখতে পারি, সেটা অবশ্য দেখা হয়নি। এটা আমরা মিরর করে দেখব যে আর্মহোলের শেপটা কীরকম হয়েছে ফ্রন্টে এবং ব্যাগে। ফ্রন্ট এবং ব্যাক মিরর, মিরর, এটা আমরা ফ্রন্টের সঙ্গে ব্যাকটা দেখব। ব্যাগে আমরা ক্লিক করে দিলাম, রাইট বাটন ওকে, এই লাইনে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে দেখতেছি আমরা এখানে সামান্য একটু ভির মতো দেখা যাচ্ছে। এগুলা হচ্ছে নরম ফেব্রিক। এই ভি এটা কিন্তু বানালে থাকবে না, এটা কিন্তু কারো উপরে উঠে যাবে। তো যা আছে চলবে, আপনারা আপনাদের মতো করে নেবেন। যদি একটু কম হয় তাহলে এই স্লোপটা একটু কমায় দেবেন। 4 cm দেওয়া আছে, আপনি 3.5 cm দেবেন, হবে না। আর আধা cm টলারেন্স থাকে, আপনি যদি টলারেন্স না রাখেন, এটা নিট গার্মেন্টস নরম ফেব্রিক এমনিতে চলে যাবে, কিছু করতে হবে। তো ভিউয়ার্স, এখানে আমরা র্যাং লেন্থের স্লিপটা টেনে নেব। এখন আমরা প্রথমে তো এখান পয়েন্ট থেকে যে মেজারমেন্ট কত আছে নেক্সট সিম থেকে, এটা আমরা একটু দেখে নিই। নেক্সট সিম থেকে মেজারমেন্ট যেটা আছে সেটা হচ্ছে স্লিপ লেন্থ ফ্রম শোল্ডার পয়েন্ট 70 cm। এটা আমরা এখানে একটা লাইন দিয়ে নেব। লাইন, স্ট্রেট লাইন, এই পয়েন্ট থেকে আমরা এটা কাট শুরু করে দেব। দিয়ে এই লাইনটা ধরে, তার মানে র্যাং লেন্থের যে ইয়েটা এটা এখানে দেওয়া যাবে না, কিন্তু এখানে একটু কম থাকবে, কারণ উপরের যে ফেব্রিকটা টাপাটা কিন্তু সবসময় ফ্ল্যাট হয়ে থাকতে হবে। এই পয়েন্ট, এই শোল্ডার পয়েন্ট আর এই শোল্ডার পয়েন্ট, এটা কিন্তু র্যাং লেন্থের শোল্ডার পয়েন্ট। তো এই শোল্ডার পয়েন্ট দুটা যদি সেম হয়ে যায়, তাহলে দেখা যাচ্ছে কোনো কারণবশত নিটের এটা একটু সিনকেস করে ছোট হয়ে গেল, তাহলে কি হবে, এখানে যখন থাকবে টাপাটা কিন্তু লুজ পরে থাকবে, ফ্ল্যাট হবে না। এই জন্য কী করতে হবে, এখানে টাপাটা যে ফেব্রিকটা এটা সিনকেস কম, এটা এইভাবে দিলে একটু ছোটো করে দিলে 2 cm যদি ছোটো থাকে এই এরিয়ার মধ্যে, তাহলে নেট কিন্তু গায়ের সাথে যখন কভারেজ হবে তখন এই টাপাটা কিন্তু সুন্দর মতো ফিটিং হয়ে বসে থাকবে, মানে টান পড়বে না, টান হয়ে বসে থাকবে, লুজ পড়বে না। আর ভিতরের ফেব্রিকটা যদি শর্ট থাকে, ভিতরে থেকে যদি টাইট হয়ে থাকে, তাহলে উপরে কিন্তু লুজ পরে থাকবে। উপরে যদি লুজ পরে তাহলে কিন্তু দেখতে এটা সুন্দর লাগবে না। এই জন্য আমাদের কি করতে হবে, ইনের ফেব্রিক সবসময় একটু বড় রাখতে হবে, একটু হলেও বড় রাখতে হবে, 0.5 সেন্টিমিটার হলেও বড় রাখতে হবে। তো ভিউয়ার্স, আমরা এখানে এই লাইনটা ফলো করে, লাইনটা স্ট্রেট করে, এভাবে না, আমরা এইভাবে লাইনের উপর ডবল বাটন ক্লিক করে দিলাম। দিয়ে আমরা এই লেন্থটা নিতে চাচ্ছি
70 সেন্টিমিটার। এই ডিগ্রি এই অ্যাঙ্গেলে যেহেতু লাইনটা আছে এটা আমরা 70 সেন্টিমিটার এখানে মান দিয়ে দিব। অ্যাপ্লাই। ওকে, ওকে। আমাদের এই লেন্থটা এটা কিন্তু স্লিপের লেন্থ, হ্যাঁ। এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বাইসেপ। বাইসেপের যে মেজারমেন্টটা আমরা এখান থেকে কিন্তু বাইসেপের মেজারমেন্টটা দেখে এই লাইন থেকে এটা করে নেব। সেটা আমরা একটু মেজারমেন্ট দেখে নিই। আমাদের 17 সেম যেটা এটা হয়ে গেছে, এটা মেজারমেন্টটা পেয়েছি আমরা। আমাদের এখন বাইসেপের মেজারমেন্ট, এই বাইসেপ লাগবে 22 সেন্টিমিটার। তো আমরা এখানে আমাদের এই লাইনটা আমরা 22 সেন্টিমিটারে দিব। তো তার জন্য আমাদের কি করতে হবে, অফসেটি ব্যান্ড নিতে হবে। আমরা এখানে মেজারমেন্ট যেটা দেখলাম, এখানে আমরা মেজারমেন্ট দেখতেছি বাইসেপ 22 সেম। তো আমরা এখানে অফসেটি ব্যান্ড দিয়ে 22 সেমে দিয়ে দেবো। আমরা ক্রিয়েটের মধ্যে গিয়ে এখানে আছে এই অফসেটি ব্যান্ড, এই অফসেটি আমরা এখানে অ্যাড লাইন, নতুন একটা লাইন অ্যাড করতে যাচ্ছি। এখানে ক্লিক দিয়ে ওকে দিয়ে দিলাম 22, অ্যাপ্লাই, ওকে। আমাদের এখানে এই লাইনটা বাইসেপের মেজারমেন্টটা এখানে আসছে। ওয়েস্ট সিম বিটুইন, এখানে হচ্ছে ওয়েস্ট সিম বিটুইন, এটা হচ্ছে এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমরা এখানে একটা দাগ দিয়ে রাখি। ওয়েস্ট সিম বিটুইন 14। তো 14 এখানে এই যে এখানে একটা কাটিং সুইং আছে, এই যে এই জায়গাটা এখান থেকে এখানে 14 সিএম, এটা কিন্তু শেল হবে। এখানে ক্যাটিং সুইং হবে, রিপটা এখান থেকে হবে। তো এর জন্য আমরা এখানে মার্কটা করে রাখতেছি। এখান থেকে অফসেটি ব্যান্ড নিলাম হচ্ছে কন্ট্রোল F4 দিয়ে, এখানে 14 অর্ধেক 7 -7 দিয়ে নিলাম। এখান থেকে -5, এই মডিফাই থেকে আমরা একটু লেন্থটা বড় করে নেব, কারণ এখানে দুটো লাইন হবে। এটা ডিলিট দেওয়ার জন্য, এই লাইন এখানে একটা আছে যার জন্য এটা আমাদের প্রয়োজন নেই। এখান থেকে আমরা তাও লাগবে না, আরেকটা বুদ্ধি আছে, সেটা হচ্ছে ক্লিপে ক্লিক করে দিলাম। আমাদের এই লাইনটা প্রয়োজন আছে, এই লাইনটা প্রয়োজন আছে, তাহলে এখানে ক্লিক করে এখানে একটা ক্লিক দিয়ে দিলাম। এটা ছোট হয়ে গেছে, এটা কিন্তু এক্সট্রা পার্টস, এটা এই বডির লগে। এখানে আমাদের এখান থেকে এখানে একটা, আচ্ছা এটা ব্যাগে গেছে। আমাদের প্রয়োজন হচ্ছে ক্লিপ, এই লাইন প্রয়োজন, এখানে প্রয়োজন। আমাদের এটা হচ্ছে ফ্রন্ট এই শেলের সঙ্গে মিলে যাবে, কিন্তু এটা একই কালার হবে, এটা হবে কন্ট্রাস্ট। এখানে আমরা এক্সট্রা একটা লাইন দিতে পারি, এক্সট্রা লাইন এখান থেকে একটা দিয়ে রাখলাম। মানে আমাদের এখানে এটা হচ্ছে রিপ, এখান থেকে একটু রিপ, এটা হচ্ছে শেল, আর এইটা তো হচ্ছে একবারে বাদ, এটা আমরা ডিলিট দিয়ে দেব। এখানে ডিলিট দেওয়ার জন্য এই কন্ট্রোল F10, এখানে একটা লাইন দিয়ে দিলাম, লাইন মানে স্প্লিট আর কি, এখানে একটা স্প্লিট দিয়ে দিলাম। এখানে আমরা হচ্ছে স্প্লিট সুইপ লাইন দিয়ে এটা ডিলিট করা সম্ভব কিনা আমরা দেখি। Ctrl+2, কিবোর্ড থেকে Ctrl+2 দিয়ে যে সুইপ লাইন, আমরা এই লাইনের উপরে ক্লিক দিয়ে ওকে দেব। তারপর এই লাইনে ক্লিক দিই, আমাদের এখান থেকে একটা লাইন কমে গেছে। এই লাইনটা কিন্তু আমরা এখান থেকে কমে দিতে পারি, এটা ডিলিট দেওয়ার প্রয়োজন নাই। এই
অ্যাডজাস্ট লাইন দিয়ে এটা ধরে এখানে দিয়ে দিলাম, তাহলে কিন্তু আমাদের এখানে এটা হয়ে গেছে। এখন এখান থেকে আমরা এই লাইনটা এখান থেকে অ্যাডজাস্ট লাইন এখান থেকে এখানে দিয়ে দিতে পারি, ক্লিক করে এই পয়েন্টে নিয়ে এসে ওকে। আমাদের এখান থেকে এটা হচ্ছে রিব, এটা হচ্ছে বডি, এইটা ইন্টারসেকশন। এখন ইন্টারসেকশনটা কিন্তু এটা হয়ে গেছে, এটা এখন ইন্টারসেকশন হয়ে গেছে। এটা হচ্ছে আউটলাইন। ভিউয়ার্স, এখানে আমাদের বাইসেপের মেজারমেন্টটা আমরা পেয়ে গেছি। আমরা এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে স্লিপের ওপেনিংটা কত আছে। স্লিপের ওপেনিং স্লিপ ওপেনিং বাইসেপ 22 ওকে। তারপর হচ্ছে স্লিপ ওপেনিং হাফ, এটা হাফ মেজারমেন্ট। এখানে 1/2 দিয়ে স্পেস দিলে হাফ মেজারমেন্ট বুঝতে সুবিধা হয়। এখানে যেখানে হাফ মেজারমেন্ট 1/2 দিয়ে স্পেস, তাহলে মেজারমেন্টগুলো বুঝতে অনেক সুবিধা হয়। 1/2 স্পেস, এগুলো হচ্ছে হাফ মেজারমেন্ট। হাফ স্লিপ ওপেনিং 14। আমরা এখানে আরেকটা অবসিডিয়ান দিয়ে আরেকটা অ্যাড লাইন দেবো 14-এ। এখানে হচ্ছে 14 দিয়ে নিলাম, দেওয়ার পরে এখানে লাইন দিয়ে নিই, কাটসর এই সোজা করে একটা লাইন দিয়ে নিলাম। এটা যা করতে হয় সেটা আমরা পরে করব। অ্যাডজাস্ট লাইন দিয়ে এটা ছোট করে নিতে পারি। আর এই লাইনটা অল্টার 12 দিয়ে এই লাইন এই মাথা ক্লিক করে আমরা এখানে এই লাইনের উপর রেখে দিতে পারি। এই এখন আমাদের ওকে, এই লাইনটা এখান থেকে ডিলিট দিয়ে দিলাম। ভিউয়ার্স, আমরা এখানে একটু গ্যাপ পড়ে যাচ্ছে, তার জন্য কি করব, এখানে ড্রপটা একটু কমাই দেব। এখানে আমরা আরো হাফ সেম, এখানে আমরা 1 সেম 2 সেম না দিয়ে 1 সেম দিতে পারি। কিন্তু এই লাইনটা আমরা 1 সেম উপরে উঠাই দেব। এর জন্য কি করতে হবে, রিপ্লেস করে দেব লাইনটা, এই লাইন এবং এই লাইন ওকে দেব -1 আমরা দিয়ে দিলাম রিপ্লেস লাইন। ওকে, আমরা এখন এই লাইনটা ডিলিট দিয়ে দেবো, আগের লাইনটা, এই নিচের লাইন যেটা ছিল এটা ডিলিট দিয়ে দিলাম। তাতে কি হবে, আমাদের এই যে এখানে যে গ্যাপটা হচ্ছে, এই গ্যাপটা যে তৈরি হয়েছে এই গ্যাপটা কভারেজ করবে। কিন্তু এখন এগুলো আপনাদের দেখে শুনে এটা বুদ্ধি করে করতে হবে। 0.7 স্লিপ বড় লাগে, কারণ স্লিপ বড় না থাকলে এটা কিন্তু গিয়া হবে না, কভারেজ করবে না। সব সময় স্লিপ 6 থেকে 7 মিলি বড় থাকতে হবে হাফে, এছাড়া কিন্তু স্লিপ বডির সঙ্গে জয়েন করতে গেলে স্লিপটা টান পড়বে।
স্লিপ টান পড়লে কিন্তু আপনার বডি লুজ দেখাবে। এই জন্য কী করতে হবে, স্লিপটা সবসময় একটু বড় রাখতে হবে। শার্ট জ্যাকেট এগুলো সবগুলোরই কিন্তু স্লিপ একটু বড় থাকে বডির থেকে। যারা রেগুলার কাজ করে তারা তো বুঝেন, আর যারা নতুন তাদের অনেক কিছুই জানার আছে, আপনারা এগুলা জেনে শুনে কাজ করবেন। আমরা এই লাইনটা একটু লাগিয়ে দিচ্ছি। এই লাইন যদি এভাবে লাগতে প্রবলেম হয় তাহলে আমরা কি করব, ক্লিপ দিয়ে এই লাইনটা আমরা সমান করতে এটা আর এটা এই দুটো কিন্তু সমানভাবে লাগিয়েছে। এখানে লাইন যদি শর্ট থাকে তাহলে কিন্তু আবার এটা কাজ করবে না। এটাকে কি করতে হবে, অ্যাডজাস্ট দিয়ে একটু বড় করে নিতে হবে। এটা একটু বড় করে নিতে হবে। নেওয়ার পরে আবার লাইন মডিফাইয়ের ক্লিপে ক্লিক করলে কিন্তু এটা এখানে ক্লিক করে এটার মধ্যে ক্লিক করলে কিন্তু সমান হয়ে যাবে। এটা আমাদের এখন কিন্তু সমান হয়ে গেছে। এখানে আপনার এত জুম করতে প্রবলেম হলে এখান থেকে F4 দিলে কিন্তু টোটাল পিডিএফের মধ্যে এই ডিজাইনটা চলে আসবে। তো ভিউয়ার্স, আজকে আমরা দেখলাম র্যাং লেন্থ এবং রেগুলার ফিটের বডি যেভাবে বানাতে হয় সেই কাজটা আমরা কিন্তু করলাম। এখন যে কাজটা বাকি থাকলো সেটা হচ্ছে এই ইনসাইডের স্লিপ। তো ইনসাইডের স্লিপটা কিভাবে বানাতে হয় সেটাও আমরা দেখব। তো ইনসাইডের স্লিপের জন্য মেজারমেন্ট নিতে হবে। মেজারমেন্ট চার্টে গেলাম, আমাদের এখানে র্যাং লেন্থ স্লিপের মেজারমেন্ট দেওয়া আছে, রেগুলার স্লিপের মেজারমেন্ট এখানে নেই। তাহলে আমরা রেগুলার স্লিপের মেজারমেন্টটা কিভাবে পাবো, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই শোল্ডার পয়েন্ট থেকে এটা কতখানি আছে, লেন্থ এখান থেকে পয়েন্টটা কতখানি আছে, এটা হচ্ছে স্লিপের লেন্থ। এখানে দেখতে পাচ্ছি 56.7 স্লিপ লেন্থ। তো ইনের স্লিপ আরও 1 সেন্টিমিটার বড় রাখতে হবে এখানে যা আছে। তো এটা ভিউয়ার্স আমাদের এখানে কিন্তু এভাবেই থাকবে মেজারমেন্ট চার্টে 56.7। আপনারা যখন এই জিনিসটা মেক করবেন তখন আপনাদের এই ইনের পার্টটা 6 থেকে 7 mm বড় কিন্তু রাখতে হবে। এটা বড় রাখবেন, কারণ এটা বড় না থাকলে যে উপরের ফেব্রিকটা টান পড়বে। এবং শোল্ডারে যেটা আছে এটাও একটু সামান্য একটু বড় রাখবেন ইনেরটা, কারণ ইনেরটা একটু বড়। এখান থেকে যখন টেস্ট করে উঠাবো তখন একটু 2-4 মিলি করে বড় রাখতে হবে। এটা আপনারা নেট ফেব্রিকের জন্য ওই বড় রাখতে হয় এই কারণে, কারণ ওরা ইচ্ছা করলেও অ্যালাউন্সটা ঠিক মতো দিয়ে ওভারলক করতে পারে না। ওভারলকের জন্য এক্সট্রা আরও 2-3 মিলি করে রাখতেই হবে। আপনি কাটায় কাটায় রাখলে কিন্তু ধরা, কারণ ওভারলকের মধ্যে ঢুকলে নিটের ফেব্রিকগুলো একটু বোটতে থাকে। এই জিনিসটা আপনি যতই কিছু বলেন যে না কাটা যাবে না, কাটা হবে না, ওরা কিন্তু একটু নাইফে ধরাবেই। এই জন্য আপনাদের এটা আগের থেকে একটু ইনেরটা প্লাস রাখতে হবে। তো ভিউয়ার্স এখানে আমরা মেজারমেন্টে দেখতে পাচ্ছি 56.7 লেন্থ। তো আমরা এই লেন্থে একটা পিস নিব, নতুন এই স্লিপ বানানোর জন্য নতুন একটা পিস নিব। এটা হচ্ছে এই রেক্টেঙ্গেল থেকে এখানে হচ্ছে ভ্যালু করে দিলাম, এখানে ক্লিক করে দিলাম। এখানে আমি লেন্থ দিয়ে দিলাম হচ্ছে 56 আমার এটা আরও 1 cm বেশি রাখতে হবে, এজন্য আমি রাখলাম হচ্ছে 57.5 রাখলাম, তার মানে 0.8 বড় রাখলাম। আর উইথে কী করতে হবে, ঠিক উইথও তাই হালকা একটু বড় রাখতে হবে। এটা পরেও বড় রাখতে পারেন, আবার এখনও রাখতে পারেন। এখানে বাইসেপের মেজারমেন্ট আছে 22.5
আমি আরও 5 বেশি দিলাম, বাড়ায় রাখলাম। ওকে। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে স্লিপের শেপ নিয়ে আসতে হবে। আমরা এটা হচ্ছে টপ বানাবো, এটা হচ্ছে ইন বানাবো, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। আমরা এখান থেকে এটা টপ, 26, এটা দেখবো যে কতখানি নিচে আছে, স্লোপটা কতখানি দিতে হবে। স্লিপের স্লোপ দিতে হবে 14 cm, দিলে আশা করি হবে। তো কম বেশি পরে করে নিতে পারবো। এটা আমরা কি করব, এখান থেকে 14 cm আমরা এটা কমায় দেব। আমরা এটা কমাইতে পারি সহজে কম্পিউটার কিবোর্ড থেকে অল্টার F11 শর্টকাট, এগুলা কিন্তু শর্টকাট কমান্ড। আপনারা প্যাটার্ন মাস্টার হতে চাচ্ছেন, কাজ করার ইচ্ছুক, তারা অবশ্যই কিবোর্ড দিয়ে কাজগুলো শিখবেন। আপনারা অল্প সময়ে ভালো কিছু করতে পারবেন। আপনারা এখানে টুলবারে গিয়ে খুঁজে কাজ করা, এগুলা কিন্তু যারা নতুন, যারা শিখতেছে, যারা এগুলো নিয়ে গবেষণা করে তাদের জন্য। যারা কাজ করতে চান তাদের কিবোর্ড দিয়ে কাজ করতে হবে, আপনারা শর্টকাটে কাজ করতে পারবেন। আমরা এটা ওকে দিলাম, -14। আমরা এখানে এই অ্যাঙ্গেলটা কমায় দিছি, কমায় এখানে একটা শেপ দিয়ে দেব। আর এখান থেকে আমাদের যে মেজারমেন্টটা, সে ওপেনিংয়ের অনুযায়ী আমরা মেজারমেন্টটা করে নেব। এখানে লাগবে হচ্ছে 14 cm। মেজারমেন্ট 14 cm। আমরা এখান থেকে 14 cm যদি করি তাহলে হচ্ছে 6, 2, 8 cm কমায় দিতে হবে। এটা কমায় দিলাম। আবার অল্টার F11 এটাতে ক্লিক করে আমরা এটা আবার ক্লিক দিয়ে দিলাম। এখানে হচ্ছে ডাইরেক্ট 8 কমাই দিলাম। এই যে 14.5 আছে, তার মানে 0.5 আমি এখানে প্লাস রাখলাম। তো আমাদের এখানে আমাদের কিন্তু একটা স্লিপের আকৃতি চলে আসছে। এই লাইনে গেলাম, 2 পয়েন্ট কার্ভ। আমরা এখানে অর্ধেকের বরাবর বা অর্ধেকের একটু কম, উপরে বেশি থাকবে, এই লাইনে ক্লিক করে দিয়ে এখানে হালকা করে একটু ভিতরে দিয়ে দিলাম। এখানে একটু হালকা করে এই বাইরে দিয়ে দিলাম। রাইট বাটন ওকে। এখন যে স্লিপের মতো একটা ভাব চলে আসছে, আমরা এটা মিরর করে দেখবো যে কীরকম হয়েছে। মিরর লাইন, আমাদের এখানে এই মাথাটা একটু ভি ভাব হয়ে গেছে। এই মাথাটা একটু হালকা স্মুথ করে দিতে হবে। এই স্মুথ করার জন্য মপ কার্ভ, হালকা একটু আমরা এই মাথাটা উঠিয়ে দিলাম। এই লাইনটা ডিলিট দিচ্ছি। আবার আমরা দেখব, মিরর করে দেখব যে কীরকম হয়েছে। ভিউয়ার্স, এখন কিন্তু যে শেপ আসছে এই শেপটা মোটামুটি চলে। আপনাদের মতো করে দিয়ে নেবেন, সমস্যা নেই। এখানে একটু স্মুথ করে দেব, আপনাদের যেরকম লাগে সেরকম করে আপনারা দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। স্মুথ আমরা এখানে একটু করে দেব। পিনটা এখানে আসলাম, এটা একটু এখানে এখানে একটু পয়েন্টেড হয়ে গেছে, এই পয়েন্টেডটা আমরা স্মুথ করে দেব। এখন কিন্তু এটা স্মুথ হয়ে গেছে, আর প্রয়োজন নাই, ক্যান্সেল দিয়ে দিলাম, ওকে। এখন কিন্তু শেপটা অনেক সুন্দর হবে। তবে এই লাইনটা এখানে, এই লাইনটা কিন্তু ইন্টারনাল লাইন করে দিতে হবে, আর এই ইন্টারনাল লাইন যেটা আছে এটা ডিলিট দিতে হবে।
আপনি কিন্তু চাইলেও এমনিতে ডিলিট দিতে পারবেন না। ডিলিট দেওয়ার জন্য একটা কাজ করতে হবে, হচ্ছে Ctrl+2 সুইপ লাইন। এখানে Ctrl+2 কিবোর্ডতে আসলে কিন্তু সুইপ লাইন আসবে। এই সুইপ লাইনের যেটা নতুন লাইন সেখানে এটা ক্লিক করে দেবেন, লাল হয়ে গেছে, রাইট বাটন ওকে দেবেন, তারপর অরিজিনাল লাইনের উপর ক্লিক দেবেন, দেওয়ার পরে রাইট বাটন ওকে। এর কাজ কিন্তু শেষ। এখন কিন্তু ইন্টারনাল লাইন এইটা হয়েছে, আগে ছিল এটা, এখন হয়েছে এটা। এইটা এখন আপনি এখানে ডিলিট দিতে পারবেন। ডাইরেক্ট ডিলিট দিতে গেলে হচ্ছে আপনার Ctrl+F1, এটা দিয়ে ডিলিট দিতে পারেন। এখান থেকে এই লাইন যদি ডিলিট দিতে চান, এগুলো অত খোঁজার দরকার নেই, এখান থেকে ডাইরেক্ট কিবোর্ড থেকে কিন্তু ডিলিট দিতে পারবেন। লাইনটা কিন্তু আমাদের ডিলিট হয়ে গেছে। এখন এটা হচ্ছে ইন স্লিপ, এটা হচ্ছে ইন স্লিপ, হ্যাঁ ইন স্লিপ। এখন কি কাজ বাকি থাকলো, এটা হচ্ছে অ্যাডজাস্ট করা, স্লিপটা এর সঙ্গে অ্যাডজাস্ট করতে হবে। তো ভিউয়ার্স, আজকে আমি আর অন্য কোনো মেজারমেন্ট দেখব না, আজকের মতো এখানেই শেষ করছি। বাকি কাজ পরবর্তী ভিডিওতে দেখব। ভিউয়ার্স, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্টস, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।